আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আলোচনা করব আমার বেতন নিয়ে। আমার বেতন কত বাড়ল? আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে যা পাচ্ছি, মুঠো ভরে বেতন পাচ্ছি। মুঠো ভরে বেতন পাচ্ছি। পরিশ্রমও কম করছি না। যথেষ্ট পরিশ্রম করছি। সে অনুযায়ী স্যালারি পাচ্ছি। আসলে কি তাই? তাহলে চলুন একটু ক্যালকুলেশন করে আসি। আমি নরমালি ২০১০ সালে চাকরি শুরু করি। মাঝে আবার গ্যাপ দিয়ে এমবিএটা শেষ করে ২০১৩ সাল থেকে ফুল টাইমের জন্য চাকরিতে জয়েন করি। তখন স্টার্টিংয়ে আমার যে স্যালারি ছিল তার থেকে এখন প্রায় ৫ গুণ বেশি স্যালারি পাচ্ছি। ৫ গুণ বেশি স্যালারি পাচ্ছি। তাহলে সমস্যাটা কোথায়? কোথাও সমস্যা নেই। সমস্যাটা হলো আমি যদি আমাদের বেসিক খরচটাকে চিন্তা করি, যেমন ধরুন বাজার খরচ। আর বাজার খরচের বেসিক বিষয়টা হলো চাউল থেকেই শুরু হয়, চাউল, সবজি। তো ওই সময়ে আমার যতদূর মনে পড়ে চাউলের যে দাম ছিল, বর্তমানে চাউলের যে দাম সেটাও প্রায় চার গুণের উপরে, 4.5-5 গুণের মতো বেড়ে গেছে। তাহলে আলটিমেটলি কি হলো? আমি তখন যে টাকা স্যালারি পেতাম, চাউলের পিছনে আমার যে টাকা ব্যয় হইতো, বর্তমানে আমি যে টাকা স্যালারি পাচ্ছি আনুপাতিক হারে চাউলের জন্য আমার সেটাই ব্যয় হচ্ছে। তার মানে কিন্তু টাকায় আমার স্যালারি বাড়ে নাই। তাহলে কি আমি কোনো কাজ করছি না? এবার আসুন কাজের প্রসঙ্গে। 2013-তে আমি যখন চাকরিতে জয়েন করি তখন আমি ছিলাম একজন ফ্রেশার। মাথা ভর্তি শুধু পুঁথিগত বিদ্যা নিয়েই চাকরিতে জয়েন করি। অফিসিয়াল কাজ কারবার খুব একটা বুঝতাম না। কিন্তু আজকের আমি আমার নিজেকে যদি ইভ্যালুয়েট করি তাহলে আমি দেখি তখনকার সময়ের থেকে এই 12-13 বছরে আমি কাজ শিখেছি প্রায় 100 গুণ। প্রায় 100 গুণ। ওই সময় আমার যে স্ট্যামিনা ছিল বা ওই সময় আমার যে কর্মদক্ষতা ছিল তার থেকে আমি এখন একটা প্রতিষ্ঠানকে 100 গুণ বেশি কাজ দিচ্ছি, 100 গুণ বেশি শ্রম দিচ্ছি, 100 গুণ বেশি মেধা দিচ্ছি। আমার এখন ডিসিশন নেওয়ার ক্যাপাসিটি আছে। আর তখন আমি শুধু ফেলফেলিয়ে তাকিয়ে থাকতাম সিনিয়রদের দিকে, বসের দিকে। তো তাহলে আমি একটা প্রতিষ্ঠানকে আমার পূর্বের কর্মদক্ষতার থেকে 100 গুণ বেশি শ্রম দিচ্ছি। বিনিময়ে প্রতিষ্ঠান আমাকে সেই আগের জায়গাতেই স্যালারি রেখেছে, আনুপাতিক হারে সেই আগের জায়গাতেই স্যালারি রেখেছে। আপনার স্যালারি কত বাড়লো? এটা হিসাব করে দেখবেন। এভাবেই আমাদেরকে প্রতিনিয়ত ঠকানো হচ্ছে। এগুলো বললে আপনার এইচআর আপনাকে বলবে পোষায় চাকরি করেন না পোষায় যান। পোষায় চাকরি করেন না পোষায় যান। ধন্যবাদ।